কারণ আমাকে একটা স্টুপিড ভাবতেন আপনারা 3 ঘন্টায় প্রায় 1 কোটি লোক দেখেছে। 52 পর্বটা যখন শেষ হয়ে গেছে তখন যেভাবে চতুর্পাশ থেকে কান্না বলেন, হাহাকার বলেন, যেভাবে এবং মাঝখানে মাঝখানে অনেকবার অনেকে আমাকে দেশের থেকে দেশে বাইরে থেকে ফোন করে, বিশেষ করে কলকাতা বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে, রাজবাবুকে বলুন না এটি যেন সপ্তাহে 4 দিন দেখানো হয়, সপ্তাহে 2 দিন দেখানো, সেটি যেন 4 দিন দেখানো হয়। তো 52 পর্ব যেদিন যাচ্ছে সেদিন আমি আমার মোবাইলটা বন্ধ করে রেখেছি, কারণ তার কিছু গল্প আমি আমার কানে চলে এসেছে। 20 মিনিটের ব্যাপ্তিকাল থেকে যেখানে 1.5 ঘন্টা হয়, সেটি যে কি হবে একটা ভূমিকম্পর মতো, এবং তাই হয়েছে। 3 ঘন্টায় প্রায় 1 কোটি লোক দেখেছে। তবে বাংলাদেশে এটা স্বাধীনতার উত্তর, স্বাধীনতার এই আজ 2026 সন পর্যন্ত কোনো নাটক, কোনো ড্রামা আজ অবধি পর্যন্ত 3 ঘন্টা 1 কোটির উপরে লোক দেখেছে কিনা আমি জানি না, কিন্তু দেখাটা ভালো, খুব ভালো লেগেছে বিধায়, গল্পটা দুর্দান্ত অসাধারণ হয়েছে বিধায় আজকে সেটি প্রতিটা বাঙালি সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষীর কাছে অসাধারণ একটি ড্রামা হিসেবে আখ্যিত হয়ে আছে। এটা ম্যাজিক না, এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনই ডিমান্ড করেছে যে এরকম একটা মানে রেভলিউশন হওয়া উচিত। বাংলাদেশের নাটকগুলো তো এখন আপনারা সবাই দেখেছেন যে বিলো স্ট্যান্ডার্ড, এভারেজ থেকে শুরু করে রিচ সব ধরনের লোকই দেখে। এবং এই যে এটা আমাদেরই গল্প, এটা অনের হওয়ার পরে এখন আমি দেখেছি যে আপনার সব ক্লাসের লোকজনই দেখে, এবং এটা আমাদের নাটকের হিস্ট্রির জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তবে আমি ওনার জ্ঞাতার্থে বা ওনার ফ্লো ধরে আমি যদি কথাটা এইভাবে বলি, আপনার অ্যান্সারটা আসলে এটা ম্যাজিকটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার, আপনার, ওনার প্রতিটা ফ্যামিলি, প্রতিটা বাবা মা ভাই বোন সবার কিছু না কিছু গল্প এটার সাথে সম্পৃক্ত। সে কারণেই সে তার সাথে ওই গল্পের সাথে রিলেট করতে পেরেছে বিধায় এই ম্যাজিকটা হচ্ছে ওটা, আর কিছু না। আমি রিলেট করতে পারিনি কারণ আমার সাথে ওই ক্যারেক্টারটা যায় না। আমি একটা কর্পোরেট হাউসে কাজ করেছি, সেখানে কিন্তু এরকম কনস্পিরেসি, প্যাচ কমানো, যেটা রিক্সাওয়ালা ভাই আমাকে খুব স্পষ্ট করে বলেছে প্যাচ কমাতে আছে, তো সেটার সাথে আমি রিলেট করতে পারিনি। না, এটা কখনো করা হয়নি। এটা করলে হয়তো এত চমৎকার চমৎকার সুইট ভাইরা আমার ইন্টারভিউ কখনো নিত না, নিতেন ভাই, নিতেন না, কারণ আমাকে একটা স্টুপিড ভাবতেন আপনারা। যে দল জিতবে সেই দল, না সুবিধা পাবে, যে দল জিতবে সেই দলে আমি আছি। এটা তো হতে পারে না, আপনার এটাই হয়েছে, কারণ হচ্ছে সাপোর্ট হার না, ইউ শুড সাপোর্ট সামওয়ান। এটা বলাটা মুশকিল, কারণ আমি তো আসলে ওই দৃষ্টতা আপনার সামনে দেখাতে পারি না বড় ভাই। উনি বারবার বড় ভাই বলে। আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাপোর্টার, অনেক আগের থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করতাম। এ নিয়ে আমার ফ্যামিলিতে অনেক ধরনের কথা শুনতে হয়েছে যে ওয়াই নট ব্রাজিল, আই সেড ওয়াই নট আর্জেন্টিনা। সো আমি আর্জেন্টিনার সাপোর্টার, এবারও করবো। মেইন রিজন হচ্ছে মেসির যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স, আমার তাকে অনেক ভালো লাগে সেজন্য।